নতুন সিম কার্ড ইস্যু নিয়ে বিটিআরসির দীর্ঘ সূত্রিতায় অসন্তুষ্ট মোবাইল অপারেটররা। তাদের অভিযোগ 2 সপ্তাহের কাজ শেষ হয় না 2 মাসেও। এ কারণে বাজারে ছাড়া যাচ্ছে না প্রয়োজনীয় সিম কার্ড। এতে তাদের ব্যবসায়িক ক্ষতির পাশাপাশি রাজস্ব হারাচ্ছে সরকারও। শুভ খানের রিপোর্ট। চলতি অর্থবছরের বাজেটে প্রতিটি সিম কার্ড বা ই সিমের ভ্যাট 200 থেকে বাড়িয়ে 300 টাকা করেছে সরকার। সূত্র বলছে বছরে 4 মোবাইল অপারেটর মিলে গড়ে 4.5 কোটি সিম কার্ড বাজারে ছাড়ে। এ খাত থেকে সরকারের আয় হয় প্রায় 1000 কোটি টাকা। নতুন করে ভ্যাট বাড়ানোয় এ খাতে যোগ হবে আরও অন্তত 450 কোটি টাকা। তবে অপারেটরদের অভিযোগ, সরকার রাজস্ব বাড়ানোর চেষ্টা করলেও উল্টো পথে হাঁটছে বিটিআরসি। নিয়ম অনুযায়ী নতুন সিমের জন্য নম্বর উল্লেখ করে তা অনুমোদনে বিটিআরসির কাছে আবেদন করতে হয় অপারেটরদের। এরপর নিয়ন্ত্রক সংস্থা যাচাই বাছাই করে অনুমতি দেয়। অপারেটরদের অভিযোগ, এই নতুন সিম ইস্যু করতে 2 থেকে 2.5 মাস সময় নেয় বিটিআরসি, যা সর্বোচ্চ 2 সপ্তাহের বেশি লাগার কথা নয়। এনবিআর চাচ্ছে একদিকে রেভিনিউ বাড়তে, কিন্তু আমরা আরেকদিকে দেখছি যে নাম্বার অ্যালোকেশন না করার কারণে গত বছরের তুলনায় এই বছর আমাদের গ্রস অ্যাড 50% কমে গেছে। 2 সপ্তাহের মধ্যে যদি আমরা পেতে পারি তাহলে আমাদের প্ল্যানিং প্রসেসটাও তাহলে এরকম করে করা যায় আর কি। অপারেটররা বলছে, সিমের প্লাস্টিক ও চিপ কেনা এবং কমিশন সহ বাজারে ছাড়তে প্রতিটি সিমে অন্তত 550 টাকা খরচ হয়। ভ্যাট বাড়ায় ভর্তুকি কমিয়েছে অপারেটররা। কাস্টমার এসে খোঁজে মাগনা সিম, আমাদের কাছে ফ্রি সিম নাই, এখন কিনা পড়ে 341 টাকা, প্রতিটা সিমে 100 টাকা করে বাড়াইছে। আমাদের মতো যারা মধ্য শ্রেণীর লোক আছে তারা তো এত দাম দিয়ে কিনতে পারতেছে না। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলছেন, দ্রুত নতুন সিম ইস্যু করতে বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে। সিমের নতুন নাম্বারটা আমি এটা বলে দেবো যাতে দ্রুত করে। বর্তমানে 4 মোবাইল অপারেটর মিলে সিম কার্ডধারীর সংখ্যা 19,50,00,000 লাখ। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।